সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে না, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে নাই। সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই, এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার না, এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে না। নামদারি কত মুসলমান নামাজ রোজা চারিয়া, হাসা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া, বাস্তব না বাস্তব? নামদারি কত মুসলমান নামাজ রোজা চারিয়া, হাসা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া, আরে গঞ্জার কুলকে টান মারিয়া আবার, আরে গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে না। কর্মসূচি কয়টা আরো জুড়ে ইয়াদ আছে? এক কর্মসূচি চারটা। এক নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। তাহলে আজকের থেকে বুঝলাম আমরা নিজেরা ঈমানদার দাবি করি, কিন্তু আমাদের কাছে ঈমান চলে যায়, ঈমান আয় আর যায়, কথা হয় না? এই জন্য কোন কোন কারণে ঈমান যায় আজকে দিলের কান লাগায় শুনছেন, ভবিষ্যতে আর যেন ঈমান না যায়। আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। এটা হলো কর্মসূচি নাম্বার 1, ঠিক কিনা? এবার আসুন 2 নাম্বার কর্মসূচি, দিলের কান লাগায় শুনুন। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। এই 2 নাম্বার কর্মসূচি কি? নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। আজকের মাহফিলে আপনারা বৃষ্টির মধ্যেও বসে রয়েছে, আবহাওয়া খারাপ, তারপরে বসে রয়েছে। যদি বৃষ্টি না হতো আমার মনে হয় মানুষের চেয়ে ডাবল হইতো। আর বৃষ্টির কারণে অনেক মানুষ ঘুরতে বাড়িতে চায়, দূর দূরান্ত থেকে আসতেও চায় না। কিন্তু আপনারা যারা বসে রয়েছেন ঈমানের একটা পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ আপনাদের প্রতি খুশি। আর এই কাজটাই হলো নেক আমল। কর্মসূচির মধ্যে আল্লাহ বলছেন 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। আমরা নেক আমল করব, গুনাহের প্রতিযোগিতায় যাব না। পারবেন নি? 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে হলো নেক আমল। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নাম্বার হলো হক কথা। কথা হয় না? 3 নাম্বার কি? আরো জুড়ে, আরো জুড়ে হক কথা। হক কথা শুধু হুজুররা বলবে, ইমামরা বলবে, খতিবরা বলবে এমনটা না। হক কথা আমার যতটুকু অধিকার আপনারও ততটুকু। কথা হয় না? হক কথা কিন্তু খুব তিতা, এটা কিন্তু মিডা না। হক কথা বললে কারো কাছে ভালো লাগে না। ইমাম যদি হক কথা বলে ইমামের চাকরি থাকে না, খতিব হক কথা বললে খতিবগিরি থাকে না, বক্তা যদি হক কথা কয় 60 দেওয়ালের ভিতরে বক্তা যায়। কথা হয় না? হক কথা বড় তিতা গো। আমার মালিক বলেন হক
হক কথা তিতা হইল বলতে হবে, এটা 3 নাম্বার কর্মসূচি। 3 নাম্বার কর্মসূচি হলো হক কথা। হক কথা গ্রামের একজন সালিশ দরবার যিনি করে, সালিশের বিচার যিনি করে, তারও কথা হক কথা বলতে হবে। কথা হয় না? আজকের সমাজ এতটা খারাপ হইল, গ্রামের যিনি সালিশ দরবার করে, বিচার করে, মাতব্বর, তার ভিতরে হক কথা নাই, যার কারণে নির্দোষ মানুষটা দোষী হইয়া যায়, দোষী মানুষটা নির্দোষ হয়ে যায়। কারণ এখন বর্তমানে সমাজের মধ্যে কোন বিচার আছে? যারা গরিব মানুষ এরা তো আগে বিচার নাই। কথা হয় না? যার টাকা নাই তার বিচার নাই। কথা হয় না? টাকা আছে যার, বিচার আছে তার। এটা খালি হাইকোর্টে না, গ্রামেও, গ্রামে গঞ্জে পর্যন্ত টাকা থাকলে বিচার আছে, টাকা নাই তো আপনার বিচার নাই। সত্য না মিথ্যা? আর এখন সত্য না মিথ্যা হইতাম নি? বলবো সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে না, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার না, এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে না। নামদারি কতকে মুসলমান নামাজ রোজা চারিয়া, হাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। বাস্তব না বাস্তব? নামদারি কতকে মুসলমান নামাজ রোজা চারিয়া, হাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া আবার, আরে গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে না। শান্তি আছে? কথা হয় না? কেন শান্তি নাই গো? 1 নাম্বার কারণ হলো হক কথা নাই। কথা হয় না? আল্লাহ বলেন হক কথা হলো কর্মসূচির 3 নাম্বার। বান্দা তোকে হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। তাহলে বলুন কর্মসূচি নাম্বার কত? ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন হক কথা বলতে হবে, এটা হলো 3 নাম্বার কারণ। এবার আসুন 4 নাম্বার কারণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন 4 নাম্বার কর্মসূচিটা হলো বান্দারে সবর কর, ধৈর্য ধারণ কর। আমার যুবক ভাইরা, 4 নাম্বার কর্মসূচি হলো ধৈর্য, 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 ধৈর্য। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। আল্লাহ সূরা আসর নাজিল করিয়া সর্বপ্রথম একটা কসম করে, ওয়াল আসর, সময়ের কসম। এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলেন 4টা কর্মসূচি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কর্মসূচি যদি পালন করি রে, আল্লাহ বলেন আর কোনোদিন ধ্বংস হবি না। বলুন তো দেখি 4টা কর্মসূচি পালন করতে কারা কারা রাজি? হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন? ইনশাআল্লাহ কোন?
আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, 4 কর্মসূচি দিয়ে আলোচনা শেষ। মনে করছিলাম 40 মিনিট বয়ান করে নেমে যাব, এত রাত করে বসাইছেন। মহাব্বত আর ভালোবাসা আপনাদের বসা ভদ্রতা দেখা আমি 1 ঘন্টা বয়ান করলাম। যদি আমার 10টায় বসাইতেন আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা করতাম, কোনো অসুবিধা ছিল না। রাত অনেক হয়ে গেছে, আমার সিলেট যেতে যেতে সকাল 8টা-9টা বাজবে। পরের দিন 2 মাহফিল। আল্লাহ আস্তে আস্তে কথা বোঝার চেষ্টা করেন, আমার কথা বোঝার চেষ্টা করেন। রাত হইছে 1টা, আমি যদি এখান থেকে এখনো রওনা দিই সকাল বাজবে 8টা। আমি মানুষ না জিন্নাত? মানুষ। আপনারা যেমন রক্ত মাংস, আমারও রক্ত মাংস, সুতরাং এমনি জুলুম আর আমার উপরে জুলুম করেন না। স্বাস্থ্যগত দিক দিয়ে আমি অনেক দুর্বল, এরপর আমার রোগ আছে শরীরে, বডির মধ্যে সমস্যা। সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেয়, অতিরিক্ত হয়ে আমি আপনার মহব্বতে, শুধু আপনার আচরণ ভালোবাসা আমি মুগ্ধ। আমি এই জন্য লম্বা সময়। আর দেখেন, আলোচনা 3 ঘন্টারটা আমি 1 ঘন্টায় করছি। এই আলোচনা এতটুকু আমি 3 ঘন্টা নিতে পারতাম। বেশি একটা কথা বলছি, 4 কর্মসূচি নিয়ে শেষ করছি, ফালতু একটা কথা বলিনি। আপনাদেরকে মন মতো বোঝার চেষ্টা করাইছি। আচ্ছা আচ্ছা শুনেন, আজানের কথা অনেকেই রিকোয়েস্ট করতেছেন, আজানের কথা রিকোয়েস্ট করতেছেন। শুনেন, আজানের জন্য এই মাইক যেটা যদি হয়তোবা বৃষ্টির কারণে সমস্যা হয়েছে, আজানের স্কেলটা অনেক করা, আর এটার জন্য আরো হাই পাওয়ার দরকার। সার যদি টানে অস্তিত্ব থাকতো না, গলার মারা যাওয়া লাগবে টান দিয়া। কথা বুঝতেছেন? আপনারা জুলুম করেন। একটা আজানের টান দেওয়া 4 ঘন্টা বয়ান করার সময় এত কষ্ট, এত কষ্ট। আচ্ছা শুনেন, হ্যাঁ শুনেন, আমি আজান আল্লাহ বাসায় রাখলে আশেপাশে মাহফিল আছে তখন দিব না। আবদার রাখার জন্য 2-1টা সঙ্গীত শোনাই। আজান দিলে সাথে সাথে মোনাজাত হয়ে যাবে। আজান যদি দেই 2টা কলি শোনায় সাথে সাথে মোনাজ, কোনো কথা চলবে না।